কখনো কোনো সময় কোরআনকে দুরবিত করতে চায়, বাংলার জমিন থেকে ইসলামকে দুরবিত করতে চায়, কোন আলেমের উপর আঘাত আনে, মসজিদ মাদ্রাসার উপর আঘাত আনে, পর্দার উপর আঘাত আনে, তাহলে আমরা মুসলমান যতদিন পর্যন্ত আমাদের দেহের ভিতরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে, ইহুদি নাসারাদেরকে জুতা পিটা করে বাংলার জমিন থেকে তাড়িয়ে দিব। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, ইহুদি নাসারা নাস্তিকরা তারা আমাদের হলো চরম শত্রু। ঠিক কিনা বলেন? তারা আমাদের চরম শত্রু। তারা কি করতে চায়? দুনিয়ার জমিন থেকে ইসলামকে দুরবিত করতে চায়। এই যে দাদা বাবুরা মুসলমানের উপর কিভাবে অত্যাচার করতেছে, তারা বলে মসজিদের নিচে নাকি মন্দির রয়েছে, বলে কিনা বলেন? মাথায় শুধু গোবর, গোবরের সঙ্গে সম্পর্ক তো, এই জন্য মাথায় শুধু গোবর। বাংলার জমিন থেকে স্বৈরাচার সরকার দূর হওয়ার কারণে তাদের মাথাটা যেন গরম হয়ে গেছে। বাংলার জমিনেও কিছু পাঁচাটা গোলাম ভারতের নামধারী ইহুদি নাসারা নাস্তিকদের বাংলার জমিনে এমন কিছু হিন্দু বসবাস করে যারা মুসলমানদেরকে মোটেও দেখতে পারে না। আজকের ঘটনায় বলি, এই গড্ডার মোড়ে আসছি, গাড়িতে উঠবো তো এই হেল্পার বলতেছে তোমাদেরকে নেওয়া হবে না। কি মারাত্মক কথা বলেন! আসলেও আমি ভাবলাম, বুঝলাম এই মানুষটা মুসলমান না, এটা অবশ্যই একজন হিন্দু। আল্লাহ মাফ করুন, নাও হতে পারে, কিন্তু তার আচার ব্যবহারে বোঝা যায় সে হিন্দু। আরো বিভিন্ন মানুষের সঙ্গে খারাপ আচরণ করতেছে। বুঝলাম সে মুসলমানকে দেখতে পারে না, দাড়ি টুপি তো দেখতেই পারে না। আমাদেরকে সরাসরি না করলো তোমাদেরকে নেওয়া হবে না, হয়তো সেই হিন্দু নয়তো সে ভারতের চেলা। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের ঈমানকে রক্ষা করতে হবে। কি করতে হবে? ঈমানকে রক্ষা করতে হবে। মুসলমানের দামি সম্পদ হলো কি? ঈমান আর আমল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে কি বলেছেন? ঈমান আমল হক কথা, হকের উপর চলা, সবর এবং ধৈর্য ধারণ করার কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, শুধু ছেলেরাই যে দ্বীনের জন্য অগ্রগামী এমন নয়, মা বোনরাও দ্বীনের জন্য অগ্রগামী ছিলেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতেছেন, পৃথিবীর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করবে, বদ-দ্বীন দূরীভূত করবে, কিন্তু যুদ্ধের ভিতরে নারীদেরকে অংশগ্রহণ করা জায়েজ ছিল না। এই জন্য নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন নারী এসে বলতেছেন, পয়গম্বর, আমরা তো যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারবো না, সুতরাং পয়গম্বর আমার কুলের এই সন্তানটাকে নিয়ে যান। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে নারীকে বলতেছেন, ও নারী, তোমার এই ছোট্ট সন্তানটাকে নিয়ে আমি কি করব? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর নারী উত্তর দিতেছে, ও পয়গম্বর, জানি 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 আমার এই সন্তান তীর তরবারি চালাতে পারবে না, কিন্তু ওই মক্কার কাফের মুশরিকরা আপনার দিকে তীর নিক্ষেপ করবে, ওই তীরগুলো আমার এই সন্তানের দ্বারা পতিত করবেন। যেদিক থেকে তীর নিক্ষেপ করবে, তীর আসতে থাকবে, আমার সন্তানটাকে সেদিকে গিয়ে ধরবেন। সম্মানিত উপস্থিতি, মা বোনদের ভিতরেও কি ছিল? দ্বীনের মায়া ছিল, মহব্বত ছিল। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না, তিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সমস্ত অর্থ সম্পদগুলো তিনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। শুধু তাই নয়, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে হিরার ভিতরে বসে
জিকির আজকার করতেন, কোরআন তেলাওয়াত করতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য খাবার তৈরি করে তিনি সেই গারে সুরের ভিতরে নিয়ে যেতেন, গারে হীরার ভিতরে নিয়ে যেতেন। তাহলে মা বোনরা দ্বীনের জন্য উপকার করেছে কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের কি করতে হবে? মা এবং বাবা, নারী এবং পুরুষ সকলকে কি করতে হবে? সকলকে এই দ্বীনের জন্য আগ্রহ আর চেষ্টা থাকতে হবে। সূরাতুল আসরের ভিতরে কি বলেছিলেন? নেক আমল করতে হবে, ঈমান আনতে হবে। এই যুবকদের মাধ্যমে এত সুন্দর আয়োজন হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সমস্ত বান্দা দামি যারা নেক আমল করে, কি করে বলেন? যারা নেক আমল করে। নেক আমলের মধ্যে ওই সমস্ত ব্যক্তিরা দামি যারা যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। যেমন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই জন্য দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট তারা পেয়েছে। যদি আমাদের দেশের যুবকরা চায় বাংলার জমিন থেকে ডিজে গান দূরীভূত করবে, গাজার আসর দূরীভূত করবে, ইফটিজিং দূরীভূত করবে, অবৈধ প্রেম ভালোবাসা দূরীভূত করবে, পৃথিবীর জমিনে দ্বীন ইসলাম কায়েম করবে, তাদের দ্বারা সম্ভব, ঠিক কিনা বলেন? যার পরিচয় আমরা পেয়েছি 5 আগস্টে স্বৈরাচার সরকার দূরীভূত করে, ইসলাম বিরোধী সরকার দূরীভূত করে, কোরআন বিরোধী সরকার দূরীভূত করে আমাদেরকে সুন্দর একটা দেশ দিয়েছে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এটা নতুন কোন ইতিহাস আর বিষয় নয়। যেই যুগের ভিতরে যুবকরা যা চেয়েছে তাই করতে পেরেছে, তারা তা সক্ষম হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে বাদশা দাকিয়াউনুস নামে একজন জালেম বাদশা ছিল। তো এই জালেম বাদশা আমাদের দেশের বাদশার মতো বিভিন্ন জায়গায় মূর্তির নামে, ভাস্কর্যের নামে মূর্তি তৈরি করে মানুষদেরকে মূর্তি পূজা বানানোর চেষ্টা চালিয়েছিল, ঠিক কিনা? তো ওই দাকিয়াউনুস তার আমলে তার রাজ্যের ভিতরে রাজা প্রজাদেরকে হুকুম করলেন মাটির তৈরি যেন কিছু মূর্তি তারা তৈরি করে। তো মূর্তি তৈরি করা শেষ হয়ে গেল। শেষ হওয়ার পর তার রাজ দরবারের ভিতরে এলান করে দিল। কি করে দিল? এলান করে দিল বছরে একটা দিন সকল মানুষ একত্রিত হয়ে এই মূর্তিগুলো পূজা করতে হবে। তো সকল মানুষ একত্রিত হয়ে মূর্তির উৎসবে তারা সকলে আনন্দে এগুলো পূজা করতে শুরু করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হেদায়েত দিবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যাদেরকে সঠিক পথে পথ প্রদর্শন করবেন, তাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। কোন জালেমের ভয় তারা করে, কোন স্বৈরাচারের ভয় তারা করে না, তারা কারাগারের জুলুম আর নির্যাতনের ভয় করে না। তো বাদশা দাকিয়াউনুস এভাবে মূর্তির উৎসব তৈরি করে দিল। সকল মানুষ মূর্তি পূজা করে। কিন্তু কিছু সংখ্যক যুবকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানি নূর ঢুকাইয়া দিছে। এক যুবক বাদশা দাকিয়াউনুসের রাজ দরবারে গেলেন,
মূর্তির সম্মুখে গিয়ে দেখেন মানুষটা বিভিন্ন ভাবে পূজা করতেছে, তাকে রব বলে মানতেছে, তার কাছে রিজিক চাইতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের ভিতরে হেদায়েতের আলো ঢুকাইয়া দিয়েছেন। এই জন্য মনে মনে বলে, মানুষ মাটির দ্বারা মূর্তি তৈরি করলো, এগুলোকে আবার রব বলে মানতেছে। না না, আমার দ্বারা এগুলো রব মানা সম্ভব নয়। আমি ওই সত্তাকে রব বলে মানব, যে আসমান সৃষ্টি করেছে, যে জমিন সৃষ্টি করেছে, যে আমাকে সৃষ্টি করেছে, আমাকে রিজিক দেয়, ওই রবকে রব বলে মানব। এই জন্য মূর্তি পূজা ছেড়ে দিয়ে বাদশার রাজ দরবার থেকে একটুখানি দূরে চলে গেলেন, একটা গাছের নিচে বসে পড়লেন। আর সে চিন্তা করতেছে, মূর্তি পূজা না করলে জানি কি হয়। আবার কিছুক্ষণ পরে আরেকজন যুবক আসলো। এভাবে কিছু সংখ্যক যুবক একত্রিত হলো। কেউ তার মনের কথা প্রকাশ করে না। একজন যুবক সাহস করে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর বলতেছেন, ও যুবক ভাইরা, বাদশাহটা কে অনুষ্ঠ তোমাদের জন্য বড় উৎসব করেছে মূর্তি পূজা করার জন্য। কেন তোমরা এখানে উপস্থিত রয়েছ? তোমাদের মনের কথাগুলো প্রকাশ করো। একজন যুবক এভাবেই বলতে থাকলো, মাটির দ্বারা মূর্তিগুলো আমরা পূজা করতে পারবো না। আমরা আসমান সৃষ্টি করনেওয়ালার পূজা করবো, তাকে ডাকবো। জমিন সৃষ্টি করনেওয়ালাকে মানবো, আমাদেরকে যে রিজিক দেয় তাকে মানবো। এভাবে বলার পর এক যুবক পরামর্শ দিল, যদি তুমি বাদশাহ ডাকে অনুযায়ী কথা না মানো, তাহলে তার রাজ দরবারের আশপাশে থাকা যাবে না। এখান থেকে আমাদের কোনো জায়গায় অবস্থান করতে হবে। তারা কিছু দূরে চলে গেলেন, নিরিবিলি জায়গার ভিতরে গেলেন। সেখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেছেন। বাদশাহ ডাকে ইউনুস, তিনি তার রাজা এবং প্রজাদেরকে বললেন, যাও যাও আমার রাজ দরবারে গিয়ে খুঁজে দেখো এমন কিছু মানুষ আছে কিনা যারা এখন পর্যন্ত মূর্তি পূজার ভিতরে অংশগ্রহণ করে নাই। ওই রাজারা রাজার হুকুমে চলে গেলেন, কিছু সংখ্যক যুবককে খুঁজে পেলেন। খুঁজে পাওয়ার পর বাদশাহ ডাকে ইউনুসের কাছে আসলেন, তাদের সংবাদ দিলেন। বাদশাহ ডাকে ইউনুস তাদেরকে হুকুম করলেন, যাও যাও তাদেরকে গিয়ে ধরে নিয়ে আসো। তাদেরকে ধরে নিয়ে আসলো। আসার পর রাজ দরবারে তাদেরকে জিজ্ঞাসা করলো, ও যুবকের দল, তোমরা কেন মূর্তিগুলো পূজা করলা? কেন আমার হুকুমকে মানলা না? যদি মূর্তি পূজা না করো তাহলে কিন্তু তোমাদেরকে বিভিন্ন প্রকারের শাস্তি দেওয়া হবে। এভাবে শাস্তির সম্মুখীন হয়ে গেলেন। ওই যুবকদের মা বাবা তাদেরকে বোঝায়, কিন্তু তারা বোঝে না। বাদশার রাজ দরবারে গিয়ে বলেন, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিল্লাহ লাকাদ কুননা ইযান শাতাতা। বাদশাহ ডাকে ইউনুসের কাছে বলেন, আমরা ওই রবকে মানব যে আসমান সৃষ্টি করেছে, যে জমিন সৃষ্টি করেছে, তাকেই ডাকবো, অন্য কাউকে ডাকবো না। বাদশাহ ডাকে ইউনুসের দরবারে যেই সময় কথা বলেছেন, বাদশাহ ডাকে ইউনুসের মাথাটা গরম হয়ে গেছে। তাদেরকে রিমান্ডে দিবেন, কিন্তু না না, কিছুক্ষণ সময় দিল। ও যুবকরা, তোমরা ভাবো যদি আমার কথা না মানো, কিন্তু তোমাদেরকে কারাগারে আবদ্ধ
আবদ্ধ করা হবে, তোমাদেরকে রিমান্ডে দেওয়া হবে, তোমাদেরকে আয়না করে আবদ্ধ করা হবে, যত প্রকারের শাস্তি আছে তোমাদেরকে দেওয়া হবে। কিন্তু ওই যুবকের দলে ঈমানি শক্তি, ঈমানের পাওয়ার, ঈমানের মশা নিয়ে তারা বাদশাহ দাকিয়ানুসের রাজ দরবার থেকে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে এই যুবকের দল পথ অতিক্রম করতেছেন, অনেক দূর পর্যন্ত পথ অতিক্রম করলেন। পথ অতিক্রম করার পর হয়রান আর ক্লান্ত হয়ে গেল। একটু বিশ্রামের জন্য একটা গর্তের ভিতরে অবস্থান করলো। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, যারা হক কথা বলবে, হক পথে চলবে, মানুষদেরকে হকের দিকে আহ্বান করবে, তাদের উপর বিভিন্ন প্রকারের মুসিবত আসবে। মুসিবতের ভিতরে ধৈর্য ধারণ করতে হবে। যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য তাদের উপর আসবে। এই যুবকের দল একটা গুহার ভিতরে ঘুমায়া গেল। একটা গুহার